হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রফেসর এস এম আরিফুজ্জামান। আপনারা অবগত আছেন যে ইনশিওর স্কিল একাডেমির কর্তৃক আয়োজিত বেসিক স্কিল অফ লাইফ ইন্স্যুরেন্স, যেখানে আমি কথা বলবো বা আপনাদেরকে শিখাবো কমিউনিকেশন স্কিল নিয়ে। ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন, যে কোনো মানুষ চাইলে যে কোনো মুহূর্তে তার ভ্যালু 50% বাড়াতে পারে একটা মাত্র স্কিল এনহ্যান্স করে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি দেখেন যে আপনি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে বলেন, সফল হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কিভাবে আমি কমিউনিকেট করছি। এখন কমিউনিকেশন স্কিলে আমরা যে ভুল ধারণাটা নিয়ে বসে থাকি সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় মনে করি যে কমিউনিকেশন স্কিল মানে কিভাবে আমি ভালো কথা বলতে পারি, বাট আনফরচুনেটলি ইটস নট। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা বোঝাতে পারছি কিনা, তার মানে হচ্ছে বোঝানো, এক নাম্বার। দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে আরেকজন কি বলছে সেটা আমি বুঝতে পারছি কিনা। সো কমিউনিকেশন স্কিলে খেয়াল করে দেখেন যে আমার ক্লাসগুলোকে আমি ভাগ করেছি ছোট ছোট 3-4টা ভাগে। এক নাম্বার জায়গায় আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমার পাওয়ার কোনো ফিগারের সাথে যখন কমিউনিকেট করতে যাব তখন আমি কিভাবে কমিউনিকেট করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে আমরা সাধারণত একটা সিনিয়রের সাথে যখন যে আমার প্রসপেক্টিভ ক্লায়েন্ট তার সাথে যখন কথা বলতে যাই, অনেক সময় আমরা কিন্তু খুব লজ্জায় পড়ে যাই, আমরা অকওয়ার্ড ফিল করি যে কিভাবে আমি কমিউনিকেশন করব। ধরাটা আমরা ওখানেই খেয়ে যাই। এখানে আমরা শিখাবো কিভাবে ছোট্ট একটা হ্যাকস বা ট্রিক্স ফলো করে আমি কমিউনিকেশনটা দারুণভাবে করতে পারি। দুই নম্বর যে জিনিসটা আমরা শিখাবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের সহকর্মী লেভেলে যারা আছে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং যখন দরকার পড়ে তখন আমরা তাদের একটা সাপোর্ট পেতে পারি। 3 নম্বর যে ক্লাসটা আমরা নিব সেটা হচ্ছে যে কিভাবে আমি যখন নেতৃত্বের জায়গায় চলে এসেছি, আজকে যে কোনো জায়গায় আমি সফল হতে গেলে আমাকে কিন্তু একটা লেভারেজ নিতে হবে, আমাকে একটা টিম তৈরি করতে হবে, এই টিমে আমাকে নেতৃত্ব দিতে হবে। সমস্যাটা যেটা হয়, আমরা এই টিমে নেতৃত্ব দিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাইন্ডসেটে আছে যে আমাকে হয়তো বা ধমকের সুরে কথা বলতে হবে, আমাকে চেঁচিয়ে কথা বলতে হবে। আমরা আপনাকে শিখাবো যে কিভাবে আপনি গলা না চড়িয়েও সুন্দরভাবে বুঝিয়ে আপনার কাজটা আদায় করতে পারবেন, যেটাকে আমরা বলছি আসলে যে পিপল ক্যান নট বি ম্যানেজড, পিপল ক্যান বি অনলি ইনফ্লুয়েন্সড। সো আমরা ইনফ্লুয়েন্স করাটা শিখাবো আপনাকে। আর 4 নম্বর জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যে আমরা কিভাবে আমরা একটা ডিল ক্লোজ করতে পারি। আমরা একটা ক্লায়েন্টকে নিয়ে নার্চার করছি, কাজ করছি, কিন্তু ক্লোজিংটা কিন্তু অনেক সময় আমাদের কোনো একটা ছোট ভুলের কারণে হয় না। এই জায়গাটা আমরা শিখাবো কিভাবে আমরা একটা প্রসপেক্টিভ ক্লায়েন্টকে নার্চার করে তার কাছ থেকে তাকে আমি ডিলটা ক্লোজ করতে পারি। এবং আমরা অনেক সময় বলি যে খেয়াল করে দেখবেন যে দ্য ভ্যালু অফ দ্য নেটওয়ার্কিং হচ্ছে যে আপনার একটা ছোট্ট সম্পর্কের কারণে আপনি আজকে বিশাল কিছু করে ফেলতে পারেন। খেয়াল করে দেখেন, আজকে যদি আপনি একটা কোনো বড় কোম্পানির একটা বড় একজন ধরেন সিইও আছে বা বিশাল বড় বিজনেসম্যান, তাকে যদি আপনি একটা লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারেন, কভারেজের আওতায়, আপনি একটা ডিল থেকে একটা হিউজ একটা বেনিফিট পেয়ে যাবেন। আর 5 নাম্বার যে জিনিসটা আমরা ক্লাসটা আলোচনা করবো সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা অনেক স্কিল শিখি, অনেক কিছু শিখি, কিন্তু আসল জায়গা মতো যে আমরা আমাদের এই কাজটা করে আসতে পারি না, আমরা কথাটা বলতে পারি না। এবং এই ভুলটা আমারও অনেক সময় হয়েছে। অনেক সময় আমি দেখেছি যে একজন খুব ইম্পর্টেন্ট পার্সন যাচ্ছে, মনে করেন আমি একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে গিয়েছি, দেখেছি যে একজন খুব ইম্পর্টেন্ট একটা পার্সন আছে যার সাথে আমি আজকে সুযোগ পেয়েছি একটু কমিউনিকেশন করার, কিন্তু এই কমিউনিকেশন করতে করতে সেই লোকটা চলে যায়। সো এই জায়গায় আমরা আপনাকে শিখাবো যে কিভাবে আপনি লজ্জা কাটিয়ে কথা শুরু করতে পারেন। সিম্পল কিছু ট্রিক, বাট এটা আসলে লার্নেবল। এটা যদি আমি না শিখি তাহলে আসলে এই কৌশলগুলো আমার শেখা দরকার, সেগুলো আমরা আপনাকে শেখাবো। আর একটা ক্লাস আমরা এনেছি সেটা হচ্ছে যে কিভাবে আপনি পাবলিক স্পিকিং করবেন। লক্ষ্য করে দেখেন, অনেক সময় আমরা যখন সেল করতে যাব, এমনও হতে পারে যে আমার হয়তো একটা ক্রাউডের সাথে কাজ করতে হবে, 20 জন, 30 জন, 50 জন, এবং আপনি যত বেশি বড় একটা অডিয়েন্সের সাথে কাজ করবেন তত কিন্তু আপনি আপনার লেভারেজটা নিতে পারবেন। হয়তো বা হতে পারে যে আপনি এমন একটা এলাকায় গিয়েছেন যেখানে 100 মানুষ জমা হয়েছে, যাদের কাছে আপনি ইন্স্যুরেন্সের কনসেপ্টটা শেয়ার করছেন, বা যেখান থেকে হয়তো আপনি কিছু নিজের টিম মেম্বার তৈরি করবেন। এই জায়গায় আপনার যে দক্ষতা লাগবে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। এবং পাবলিক স্পিকিং কিন্তু এতটা সহজ কিছু না। আসলে কিভাবে একটা চমৎকার ভাবে আমি আমার অবজেক্ট বক্তব্য রাখতে পারি যেটা আসলে আমার পারপাসকে সার্ভ করবে, এই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা অনেকেই কথা বলতে পারি, আমরা জানি যে হ্যাঁ বাংলাদেশের মানুষ সবচাইতে পটু কিন্তু কথা বলাতে, কিন্তু সমস্যা হয় কি এই কথাটা কিভাবে বলা উচিত আমার, সেটা আমরা পারি না। এবং খেয়াল করে দেখবেন বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি কিন্তু তারা এই পাবলিক স্পিকিং দিতে যে অনেক ভুল করে ফেলে। আমরা এই ক্লাসে শেখাবো কিভাবে আপনি একটা বেস্ট পাবলিক স্পিকার হয়ে উঠতে পারবেন। 72 সালে বলা হয়েছিল বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট। আসলে সত্য কথা, তখন তাই ছিল। বাংলাদেশকে নিয়ে কারো কোনো বড় আশা ছিল না, কিন্তু এই বাংলাদেশেই কিন্তু আজকে দেখেন অনেক সিও আছে আমরা জানি যারা 25 লাখ 30 লাখ টাকা ইনকাম করছে, বেতন পাচ্ছে, সৎভাবে ইনকাম করছে। এই বাংলাদেশের ইকোনমি কিন্তু সামনের দিকে আরো আগাবে। আর ইন্স্যুরেন্স এমন একটা সেক্টর যেটা বাংলাদেশের বর্তমানে জিডিপিতে মাত্র 0.4% কন্ট্রিবিউট করছে, যেটা আসলে অচিরেই
5%-এর দিকে যাবে। ওই যে বড় একটা মার্কেট হতে যাচ্ছে, ওই মার্কেটের সুযোগটা কে নিবে? আপনারাই নিতে পারবেন। আমরা সাধারণত বেশি যেটা সমস্যা হয় সমাজে, আমরা দেখি যে আমরা তেলু মাথায় তেল দিই। যে মার্কেটটা ভালো আছে, যে ইন্ডাস্ট্রি ভালো আছে, সেই ইন্ডাস্ট্রিতে সবাই যায়, পরে 3-4 বছর পর ইন্ডাস্ট্রিটা স্যাচুরেটেড হয়ে যায়, তখন কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সাফল্যটা পাই না। কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা এমনটা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে এখন খুবই লো এন্ডে আছে, এটা 3 থেকে 5 বছরের মধ্যে বেটার জায়গায় যাবে। তখন দক্ষ কর্মীরা অনেক টাকা ইনকাম করবে সৎভাবে। তো সেই জন্য প্রস্তুতিটা আজকে থেকে শুরু করতে পারেন।